তাআলা জানায় দিলেন, হাবিব আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কোনো মানুষের থেকে জন্ম নেই নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমার কোনো দাদা দাদি নানা নানি, আমার পূর্ববর্তী কোনো বংশ পরিক্রমা আমার সাথে যায় না, আমার সাথে নাই। ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কোনো মানুষকে জন্ম দেই নাই, আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো পুত্র নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার পরবর্তী কোনো বংশ পরিক্রমা নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কোনোদিন কেউ আসবে না। চিৎকার দিয়া বলবেন আল্লাহু আকবার। বলুন তো দেখি, আল্লাহর সমকক্ষ কেউ আছে? যদি থাকতো তাহলে এতদিন প্যাঁচ লেগে যাইত। আল্লাহ যদি দুইজন হইতো, একজন বলতো এখন বৃষ্টি দিব, আরেকজন বলতো না রোদ দিব, প্যাঁচ লাগতো না? এতদিন ঝগড়াঝাটি শুরু হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাসের মাধ্যমে তাওহীদের শিক্ষা দিয়ে বলছেন, আমি আল্লাহ একক। আমি আল্লাহর পরে যদি কেউ কোনোভাবে আমি আল্লাহর সাথে শরীক করতে চায়, তারা হলো মুশরিক। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের কীট বানিয়ে ছাড়বো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক এই সূরাতে জানান দিয়েছেন, এটাই হচ্ছে আপনার আমার ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস। এর নামই হলো ঈমান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه الشريف: من قرأ قل هو الله أحد 10 مرات بنى الله له بيتا في الجنة أو كما قال
عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোরআনের ছোট্ট একটি সূরা আমি নিয়েছি সূরাতুল ইখলাস বলেন সূরাটার নাম কি এই সূরাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা এই সূরার সাথে অনেক স্মৃতি অনেক আত্মকথা অনেক বৈশিষ্ট্য অনেক ঐতিহ্য এবং এই সূরার অনেক ফজিলত হাদিসে স্পষ্ট রয়েছে চলুন আমরা এই সূরা থেকে সামান্য কিঞ্চিত যতটুকু সময় পাই আলোচনা হবে ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ জি শুধু শুনলে হবে না আমরা শেষ পর্যন্ত বাড়িতে গিয়ে যেন আমাদের মুখস্থ থাকে এমন নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ জি তাহলে চলুন এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস আওয়াজ দিয়ে বলবেন সূরার নাম কি এই সূরাটি 30 পারায় আছে আমরা অধিকাংশ মানুষের এই সূরাটি মুখস্থ এই সূরাটি কোরআনের 112 নম্বর সূরা একটু আওয়াজ দিয়ে বলবেন কোরআনের কত নম্বর সূরা 112 এই কোরআনের আয়াত সংখ্যা 4টি বলেন আয়াত সংখ্যা কয়টি আরো জোরে এটাতে রুকু আছে একটি রুকু কয়টি একটি প্রত্যেকটা সূরা নাজিল হয়েছে হয়তোবা হিজরতের পূর্বে বা হিজরতের পরে মক্কায় অথবা মদিনায় যেটা মক্কায় নাজিল হয় এটাকে মাক্কি বলে যেটা মদিনায় নাজিল হয় এটাকে মাদানী বলা হয় এই সূরাটি হিজরতের পূর্বে রাসূলের উপর মক্কায় অবতীর্ণ হয়েছে সুতরাং এই সূরাটি মাক্কি আওয়াজ দিয়ে বলবেন সূরাটি মাক্কি না মাদানী আরেকটু জোরে বলবেন মাক্কি না মাদানী আসুন এই সূরার আল্লাহ পাক এই সূরাটাকে এমন ভাবে এই সূরার ওয়ার্ড অক্ষর লাইন রুকু আয়াত এমন ভাবে আল্লাহ তাআলা গ্রন্থন করেছেন এই সূরাতে আল্লাহ পাক কোরআনের প্রত্যেকটা সূরাতে গাণিতিক কিছু সূত্র দিয়েছেন এই সূরাতে আল্লাহ পাক কিছু গাণিতিক ক্যারিশমা দেখিয়েছেন সূত্র ব্যবহার করেছেন কেন ব্যবহার করলেন এরও একটা কারণ আছে আসুন আগে আমরা শুরুতে শুনবো এখানে আল্লাহ পাক কি বিজ্ঞানময় কি কথা রেখেছেন এই সূরাতে আল্লাহ পাক দেখবেন পুরো সূরাটার মধ্যে কোথাও জের নাই একটা শব্দে গিয়ে জের আছে লাম ইয়ালিদ এই লাম শব্দের নিচে একটা জের আছে এই জেরের আগ পর্যন্ত কোনো হরফে জের নাই আবার এই জেরের পরেও কোনো হরফে জের নাই কেন কারণ কি মুফাসসিরিনে কেরাম লিখেছেন কারণ হলো এই ইয়ালিদ শব্দের এই জেরের পূর্বে আছে 23টি অক্ষর এবং এই জেরের পরে আছে 23টি অক্ষর মোট 46টি অক্ষর বলেন মোট কয়টি অক্ষর মাঝখানে একটা জের দিয়ে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন 23 অর্থাৎ এই সূরাটা যেহেতু আল্লাহ পাকের পরিচয় বহন করবে আল্লাহর অস্তিত্বের জানান দিবেন সুতরাং আল্লাহ পাক এখানে গাণিতিক সিস্টেমে আল্লাহ পাক নিজের অস্তিত্ব প্রকাশ করছেন এখানে বোঝানো হচ্ছে আগে 23 পরে 23 মোট 46 অর্থাৎ পৃথিবীতে যত মানুষ
জন্মগ্রহণ করবে তাদের সকলের জন্য জন্মগ্রহণ করার জন্য 23টি করে 46টি ক্রোমোজোম প্রয়োজন। এই 46টি ক্রোমোজোমের মাধ্যমে মানুষের ভ্রূণ, অবয়ব, মানুষের অস্তিত্ব এটা তৈরি হয়। আল্লাহ পাক আগের 23 পরের 23 মাঝখানে জের দিয়ে আলাদা করে বুঝাচ্ছেন, হে বান্দা এই যে মাঝখানে আলাদা করে দিলাম এর অর্থ হলো আমার পক্ষে কোনো ক্রোমোজোম নাই, আমার সাথে কোনো ক্রোমোজোমের সম্পর্ক নাই, সুতরাং আমি কারো কাছ থেকে জন্ম নেও নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। বলবেন সুবহানাল্লাহ। এই যে ইয়ালিদ শব্দ, এর পূর্বে আছে 7টা শব্দ, এই ইয়ালিদ শব্দের পরে আছে 7টা শব্দ। এখানে আল্লাহ পাক কি কারিশমা দিলেন? প্রত্যেকটা মানুষের জন্মের সময় মায়ের গর্ভে যখন ভ্রূণ সৃষ্টি হয়, এখান থেকে মানুষের যে অবয়ব তৈরি হয় 7টা স্তর, বলার সুযোগ হবে না, সংক্ষেপে আপনাদেরকে বলে দেই। আগে 7টা, পরের 7টা, মাঝখানে আল্লাহ পাক ইয়ালিদ শব্দ দিয়ে ভাগ করে বুঝালেন এই যে 7টা স্তর আছে মানুষের জন্মের সৃষ্টির, আমি আল্লাহ পাকের মধ্যে এই 7টা স্তরের কোনোটাই নাই, সুতরাং আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা অক্ষরে এমন এমন কিছু কারিশমা রাখছেন, এমন এমন কিছু সূত্র রেখেছেন, কোরআনটাকে বিভিন্ন সূত্র দিয়ে গাণিতিক সিস্টেমে আল্লাহ পাক গ্রন্থন করেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যদি কেউ চায় আল্লাহর এই কোরআনে হাত দিতে, আল্লাহর এই কোরআনের একটা অক্ষর জের জবর পরিবর্তন করতে চায়, কিয়ামত পর্যন্ত যেন কেউ না পারে, এজন্য আল্লাহ পাক গাণিতিক সূত্রে এই কোরআনটা গ্রন্থন করেছেন। আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিস্ময় কোরআন। এজন্য অনেক রাসূলের যুগে অনেক বড় বড় বিজ্ঞানীরা ছিল, অনেক বড় বড় সাহিত্যিকবিদরা ছিল, কিন্তু আল্লাহর এই কোরআনের সামান্য কনিষ্ঠ একটা সূরা সমপরিমাণ এক আয়াত বিশিষ্ট কোন সূরাও তারা অস্তিত্বে নিয়ে আসতে পারে নাই। আল্লাহ পাক কোরআনকে কিভাবে হেফাজত করবেন আল্লাহ তাআলা নিজেই কোরআনে জানিয়ে দিয়েছেন। এটার মোট সিস্টেম, আল্লাহ পাক কিভাবে কোরআনকে হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিলেন এই কোরআনটাকে আমি আল্লাহ নিজে নাজিল করেছি, আবার কিয়ামত পর্যন্ত এই কোরআনটাকে আমি আল্লাহ আমার কুদরতি সিস্টেমে আমি হেফাজত করব। আল্লাহ তাআলা এই কালামুল্লাহকে কিয়ামত পর্যন্ত কিভাবে হেফাজত করবেন, কিভাবে সংরক্ষণ করবেন, মুফাসসিরিনে কেরাম অসংখ্য সিস্টেমের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে তাফসিরের কিতাবগুলো থেকে আমি মোট 6টি সিস্টেম পেয়েছি। মৌলিক সিস্টেম কয়টা? 6টা। তাফসিরের কিতাবের মধ্যে আসছে 6টা সিস্টেম। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলা এই কোরআনগুলোকে এমনভাবে গাণিতিক সূত্র দিয়ে আল্লাহ তাআলা গ্রন্থন করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা করে একটা জের জবর যদি পরিবর্তন করতে চায় ধরা খেয়ে যাবে। 2 নম্বর সিস্টেম হলো আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন, আর এই কোরআনের বিভিন্ন জায়গায় আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা কিছু অক্ষর ব্যবহার করেছেন, যেমন নুন, তহা, আলিফ লাম মিম, তাসিম মিম। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরার শুরুতে লক্ষ্য করে দেখবেন কিছু কিছু হরফ, এগুলোকে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এগুলোর অর্থ আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাখ্যা করেছেন। এর স্পষ্ট একটা বার্তা হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছি কোরআনকে আমি আল্লাহ নাজিল করলাম, আবার এই কোরআনকে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম।
কি কি সিস্টেমে হেফাজত করবেন। 1 নম্বরে আল্লাহ গাণিতিক সূত্র ব্যবহার করলেন। 2 নম্বর আল্লাহ কোরআনের শুরুতেই যে হরফগুলো ব্যবহার করলেন এগুলো হলো কোরআনের বিশেষ পাসওয়ার্ড। জোরে বলেন, এগুলো কি পাসওয়ার্ড? বর্তমান সময়ে যুবকরা বড় বড় স্মার্টফোন ব্যবহার করে কি করে না? বলুন দেখি, প্রত্যেকটা স্মার্টফোনের মধ্যে পাসওয়ার্ড আছে না নাই? একজনের মোবাইল আরেকজন চাইলেই প্রবেশ করতে পারে না। শুধুমাত্র মোবাইলের শুরুতেই যুবকরা পাসওয়ার্ড ব্যবহার করে এমনটা কিন্তু নয়, বরঞ্চ গ্যালারির মধ্যে প্রবেশ করবেন একটা পাসওয়ার্ড, ইউটিউবে ঢুকবেন আর একটা পাসওয়ার্ড, ফেসবুকে ঢুকবেন আর একটা পাসওয়ার্ড। কারণ হলো অন্য কোনো মানুষ যেন এই তার মোবাইলের ভিতরে পাসওয়ার্ড ছাড়া প্রবেশ করতে না পারে। আল্লাহ তাআলা গোটা কোরআনের মধ্যে বিভিন্ন সূরার শুরুতে এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করলেন। কারণ হলো কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী গুণী মানুষ পৃথিবীর মধ্যে আসুক না কেন, আল্লাহ তাআলার এই গোপন পাসওয়ার্ড গুলো না জানার কারণে কোনোদিন একটা জের জবর পর্যন্ত কোরআনের মধ্যে পরিবর্তন করা সম্ভব না। চিৎকার দিয়া বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কোরআনকে কিভাবে হেফাজত করবেন? 3 নাম্বার কারণ মুফাসসিরিনে কেরাম লিখেছেন। 3 নাম্বার কারণ হলো এই কোরআনটাকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করবেন। বলুন দেখি, পৃথিবীর মধ্যে এমন কোন গ্রন্থ আছে নাকি, এমন কোন ধর্মগ্রন্থ আছে নাকি ফার্স্ট টু লাস্ট মুখস্থ আছে? কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদেরকে দান করলেন, ঐশী গ্রন্থ দান করলেন। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, গোটা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বাচ্চাদের অন্তরে এই কোরআনটা সেভ করা আছে। সুবহানাল্লাহ। বলুন না দেখি, আজকে যদি কোনো নাস্তিক বেঈমানরা এই কোরআনের কোনো অক্ষর পরিবর্তন করতে চায়, কোরআনের একটা জের জবর পরিবর্তন করতে চায়, বলুন না দেখি আমাদের হেফজখানার ছোট্ট বাচ্চাটাও ভুল ধরতে পারবে কি পারবে না? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে আমি এমন কিছু আমার লোক সৃষ্টি করে রাখলাম, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের সিনার মধ্যে এই কোরআনটা সেভ করে দিব। জোরে জোরে করুন সুবহান। 6টা সিস্টেম আর অনেকগুলো সিস্টেম বলা আসলে সুযোগ হবে না, চলেন সামনে যাই, অন্যদিন সুযোগ হলে বলবো। অনেকগুলো কারণ আছে, এই প্রত্যেক 6টার ভিতর থেকে আরো কিছু শাখা বের হবে। মোট কথা, আল্লাহ তাআলা এই কোরআনটাকে বিভিন্নভাবে হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন এবং এমন এমন কিছু সিস্টেম ব্যবহার করেছেন, পৃথিবীর যত বড়ই বিজ্ঞানী হোক, যত বড়ই সাহিত্যিক হোক, আল্লাহর কোরআনের বিন্দু পরিমাণ পরিবর্তন করা সম্ভব? বলেন সম্ভব? সম্ভব নয়। কারণ এই কোরআনটাকে আল্লাহ পাক এমন ভাবেই হেফাজত করছেন। এবার আসেন, সময় সংক্ষেপ, সামনে বাড়ি। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল মারিফা। আওয়াজ করে বলেন, সূরার নাম কি? আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ। এই সূরারই 3টা নাম। মারিফা অর্থাৎ যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্বের খোঁজ পাওয়া যায়, আল্লাহ কেমন পুরো আল্লাহর পরিচয় লাভ করা যায়, এজন্য এটাকে সূরাতুল মারিফা বলা হয়। আর সূরাতুত তাওহীদ এজন্য বলা হয় যেহেতু এই সূরার মধ্যে আল্লাহর একত্ববাদের শিক্ষা রয়েছে, এজন্য এটাকে সূরাতুত তাওহীদ, ওয়াহদানিয়তের শিক্ষা এখান থেকে পাওয়া যায়, সূরাতুত তাওহীদ বলা হয়। আসেন, প্রত্যেকটা সূরা জানার আগে শানে নুজুল জানতে হয়, তাহলে সূরা বুঝতে সহজ হয়। প্রত্যেকটা সূরার কেন নাজিল হলো এর একটা প্রেক্ষাপট আছে। এটার প্রেক্ষাপট কেমন? এই সূরাতুল ইখলাসের প্রেক্ষাপট কেমন? কোনটা? এর 2টা শানে নুজুল আছে, যেটা সহজ, আমি সহজ করে বলতেছি আপনাদের বুঝার জন্য। দেখুন, পৃথিবীতে 3টা সম্প্রদায়, ইহুদি, খ্রিস্টান, আরেকটা হচ্ছে মূর্তি পূজক। এই 3 জাতি, এরা আল্লাহর হাবিবকে একটা প্রশ্ন করেছে। কয় জাতি? 3 জাতি। প্রশ্ন করছে কয়টা? একটা প্রশ্ন। 3 জাতি মিলে প্রশ্ন করেছে একটা, আল্লাহর রাসূলকে। ইহুদিরা এরা বিশ্বাস করে যে আল্লাহ আছে, সাথে আল্লাহর একজন ছেলে আছে, উযাইর ইবনুল্লাহ, আল্লাহর একটা ছেলে আছে। সুতরাং আল্লাহ আল্লাহ, ওনার ছেলেও আল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন। এরা 2 জন আল্লাহ মানে, এজন্য এদেরকে বলা হয় দ্বিত্ববাদী। কি বলা হয়? আরেকটা জাতি আছে যারা হলো খ্রিস্টান, তারা আল্লাহকে আল্লাহ মানে। মরিয়ম আলাইহিস সালাম, আমরা জানি ওনার স্বামী ছিল না,
আল্লাহ পাক স্বামী ছাড়া ওনাকে সন্তান দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালাম, ঠিক না? এটা আল্লাহ তাআলার অলৌকিক একটা অবস্থা মানুষকে জানান দেওয়ার জন্য, অলৌকিক সিস্টেম বুঝানোর জন্য আল্লাহ পাক এই কাজটা করেছেন। কিন্তু এই লোকগুলো খ্রিস্টানরা মনে করে যেহেতু মরিয়মের স্বামী নাই, সুতরাং আল্লাহই মনে হয় তার স্বামী। নাউজুবিল্লাহ পড়ো। আল্লাহর কোন স্ত্রী আছে? শুধু না নয়, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তারা মনে করে যেহেতু ঈসা আলাইহিস সালাম মরিয়মের ছেলে, আল্লাহর ছেলে, তাহলে এটাও আল্লাহ, মানে তিনজন আল্লাহ। এদেরকে বলা হয় তৃত্ববাদী। কি বাদী? আরেকটা শ্রেণী আছে মূর্তি পূজক, তারা মূর্তির পূজা করে। এদের মোট ছোট বড় যদি মিলিয়ে দেখেন এদের দেবতা কতজন, 360 জন শুধু বড় খোদা, আর সব মিলিয়ে যদি খোদা দেখেন তাহলে হবে 33 কোটি। এদেরকে বলা হয় বহুবাদী। কি বাদী? তাহলে দ্বিত্ববাদী, তৃত্ববাদী, বহুবাদী, এই তিন জাতি আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছে, তোমার আল্লাহর নাম কি, তোমার আল্লাহ কেমন, তোমার আল্লাহর ছেলে কয়জন, তোমার আল্লাহর স্ত্রী কে, ওনার বাবা মাকে, ওনার পরিচয় তুলে দাও। এই প্রশ্ন একটা করেছে তিন জাতি। পৃথিবীর মধ্যে একটা জাতি আছে আল্লাহ পাক, যেটা হচ্ছে মুসলিম। আমাদেরকে আল্লাহ পাক দ্বীনে হানিফ দান করেছেন। এই আমরা যারা মুসলিম, বলেন তো আমাদের রব কয়জন? আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। এই আওয়াজ দিয়ে বললেন। আল্লাহর নাম এভাবে নয়, সবাই আকাশের দিকে তাকান, শরীরের সবটুকুন শক্তি একত্রিত করুন, এবার বলুন গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক কে? জি, আল্লাহর নাম যত জোরে বলবেন মানুষ শয়তান, জিন শয়তান এগুলোর হৃদয়ে ততটা বেশি কাঁপবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর নাম যারা শয়তান এগুলো সহ্য করতে পারে না, মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক, তারা আল্লাহর নাম শুনলে এদের ভিতরে কাঁপে। এটাই হচ্ছে আমাদের আল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের রব কয়জন, এজন্য আমাদেরকে বলা হয় একত্ববাদী। আমরা কি বাদী? জি, ইতোপূর্বে যেই দ্বিত্ববাদী, তৃত্ববাদী, বহুবাদী বললাম, এরা সবাই হচ্ছে মুশরিক। এরা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শরীক বানায়, এজন্য তাদেরকে বলা হয় মুশরিক। আর আমরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করি আমাদেরকে বলা হয় একত্ববাদী। এই একত্ববাদের শিক্ষা আল্লাহ পাক এই সূরাতুত তাওহীদ তথা সূরাতুল ইখলাসের মধ্যে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক, এটাই হচ্ছে মূলত শানে নুজুল। আল্লাহ পাক এই সূরাতে শুরুতেই বললেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা এখানে সর্বপ্রথম নবীকে উদ্দেশ্য করে বললেন কুল, আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ তাআলা এই সূরা শুরুতে ডাইরেক্ট আল্লাহু আহাদ বলেন নাই, বরঞ্চ কুল বলে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতে আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ও পয়গম্বর, আপনাকে তারা প্রশ্ন করেছে, মুশরিকরা আপনাকে প্রশ্ন করেছে, ইহুদিরা আপনাকে প্রশ্ন করেছে আল্লাহ কয়জন, দেখতে কেমন, আল্লাহর বংশ পরিক্রমা কেমন। বেঈমানরা আপনাকে প্রশ্ন করেছে আমি আল্লাহ দেখতে কেমন, আমি আল্লাহ কয়জন। খ্রিস্টানরা আপনাকে প্রশ্ন করেছে আমি আল্লাহ কেমন, দেখতে কেমন, আমার বংশ পরিক্রমাটা কেমন, আমার স্ত্রী আছে নাকি, আমার সন্তানাদি আছে নাকি, আমার পিতা মাতা আছে নাকি। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আপনি তাদেরকে বলে দেন, মুশরিকদেরকে বলে দেন, আপনি ইহুদিদেরকে বলে দেন, আপনি খ্রিস্টানদেরকে বলে দেন, আপনি মূর্তি পূজক, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আমি আল্লাহ মুখাপেক্ষী, কোনো মানুষের মুখাপেক্ষী আমি নই, কোনো মানুষের সহযোগিতা নেওয়ার জন্য আমি নই, আমার কোনো মানুষের সহযোগিতা প্রয়োজন হয় না, আমার কোনো মানুষের সাপোর্ট প্রয়োজন হয় না। সুতরাং আমি আল্লাহ হলাম একক, আমি আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কোনো মানুষের থেকে জন্ম নেই নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমার কোনো দাদা দাদি, নানা নানি, আমার পূর্ববর্তী কোনো বংশ পরিক্রমা আমার সাথে যায় না, আমার সাথে নাই।
ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কোনো মানুষকে জন্ম দেই নাই, আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো পুত্র নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার পরবর্তী কোনো বংশ পরিক্রমা নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কোনোদিন কেউ আসবে না। চিৎকার দিয়া বলবেন আল্লাহু আকবার। বলুন তো দেখি, আল্লাহর সমকক্ষ কেউ আছে? যদি থাকতো তাহলে এতদিন প্যাঁচ লেগে যাইতো। আল্লাহ যদি দুইজন হইতো, একজন বলতো এখন বৃষ্টি দিব, আরেকজন বলতো না রোদ দিব, প্যাঁচ লাগতো না? এতদিন ঝগড়াঝাটি শুরু হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাসের মাধ্যমে তাওহীদের শিক্ষা দিয়ে বলছেন, আমি আল্লাহ একক, আমি আল্লাহর পরে যদি কেউ কোনোভাবে আমি আল্লাহর সাথে শরীক করতে চায় তারা হলো মুশরিক, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের কীট বানিয়ে ছাড়বো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক এই সূরাতে জানান দিয়েছেন, এটাই হচ্ছে আপনার আমার ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, এর নামই হলো ঈমান। যে ব্যক্তি আল্লাহর এই সূরাতুত তাওহীদের মধ্যে, সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক যে বিষয়গুলো বলেছেন, এর বাইরে যদি কেউ চলে, এর বাইরে যদি কেউ কারো বিশ্বাস হয়, আল্লাহর এই এক আল্লাহর পরিচিতির সাথে যদি কাউকে শরীক করতে চায়, তাহলে তারা শিরিক করবে। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ হলো শিরিক। এটা আল্লাহ সহ্য করেন না। শিরিক এটা খুবই মারাত্মক ভয়াবহ ব্যাপার। আসুন আমরা সামনে যাই, সময় সংক্ষেপ। এই যে সূরার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের পরিচয় দিলেন, আমরা তো আজকে অটোমেটিক ইসলাম পেয়েছি, বাবার সূত্রে, দাদার সূত্রে, বংশ পরিক্রমায় আমরা মুসলমান। কিন্তু এটা যারা পূর্ববর্তী মুসলিম ছিল, আল্লাহর নবীর জামানায় যারা ছিলেন, তারা অনেক কষ্ট করে নিজে নিজে শিখেছেন এই ইসলাম। এই জন্য তাদের ইসলামটা ছিল অনেক শক্ত, আর আমাদের ঈমানটা অনেক দুর্বল। কি বলেন, ঠিক না? চলুন দেখি কেমন ছিল তাদের ইসলাম। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা নিয়ে আসতে চাই। শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একজন পয়গম্বর ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা তাকে খলিল বলে উপাধি দিয়েছেন, বন্ধু বলে উপাধি দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন, আল্লাহ তাআলা এমন একটা পরিবারের মধ্যে তাকে পাঠাইলেন, যেই পরিবারটা ছিল মূর্তি পূজক। যেই ফ্যামিলিতে আসলেন, এই ফ্যামিলির সবাই ছিল মূর্তি পূজক, মুশরিক। যেই এলাকায় তার জন্ম হলো, এলাকাটা ছিল সকলেই মুশরিক। যেই দেশের মধ্যে জন্ম হয়েছে, দেশের সবাই ছিল মুশরিক। এমনকি ওনার যে আপন বাবা মা ছিল, তারাও ছিল মুশরিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তো এমন ছিল, উনি নিজে মূর্তি বানাতেন, মূর্তির ডিজাইন করতেন, মূর্তি কালার করতেন, মূর্তি বাজারজাত করতেন, আবার মূর্তির পক্ষে এলাকার মানুষদেরকে দাওয়াত দিতেন। এত বড় একটা পরীক্ষার জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। কিন্তু ইব্রাহিম পয়গম্বর ছোট্ট থেকেই, যখন ছোট্ট মানুষ, নাবালেগ, এখন পর্যন্ত কোনো বুঝ আসে নাই। একদিন গভীর রজনীতে উনি ঘুমের মধ্যে চিন্তা করতেছেন, ঘুমটা ভেঙে গেছে। চিন্তা করলেন, মান রব্বি, আমার রবকে, আমার রবকে। ঘুমের ঘরে ছোট্ট বাচ্চারা অনেক সময় মায়ের কাছে বিভিন্ন প্রশ্ন করে, কি করে না? ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মায়ের কাছে প্রশ্ন করলেন, মা গো, আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই, একটা বিষয় জানতে চাই, বলুন না দেখি, মান রব্বি, আমার রবকে। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়া বলেন, আনা রব্বুক, আমি হইলাম তোমার রব। কারণ আমি তোমাকে ঘুম পাড়াই, আমি তোমাকে খাবার দেই, আমি তোমাকে লালন পালন করি, আমি তোমার রব। পয়গম্বর বড় টেনশনে পড়ে গেলেন, আমার মা কিভাবে আমার রব হবে, এটা অসম্ভব। আচ্ছা বলো দেখি মা, তুমি যদি আমার রব হও, বলো না দেখি তোমার রবকে। বলে, আমার রব হইল তোর বাবা, কারণ তোর বাবা আমাকে লালন পালন করে, ভরণ পোষণ দেয়। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, মা তাইলে বলো দেখি আমার বাবার রবকে। বলে, তোর বাবার রব হইল এই দেশের বাদশা, মালিক, কারণ এই দেশের বাদশা তোর বাবাকে লালন পালন করে, সেই হইল তোর বাবার রব। পয়গম্বর আবার জিজ্ঞাসা করলেন, বলো না দেখি তাহলে আমার দেশের বাদশার রবকে। এবার মায়ের মেজাজ খারাপ, দিছে এক সর। ছোট মানুষ তো,
এই এত ছোট বাচ্চার এই চিন্তা দেখেন, ইমান পাওয়ার জন্য উনি ছোট থেকেই কি ভাবনা, ওনার চিন্তা চেতনা। ছোট্ট সময় মানুষ অনেক সময় ছোট থাকলে মাকে অনেক প্রশ্ন করে, ঠিক না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মা ছিল মুশরিকা, আল্লাহর সাথে শিরিক করতেন, মূর্তি পূজা করতেন। উনি কিভাবে বুঝবেন যে আল্লাহ এক? উনি এই ধরনের প্রশ্ন করেও ওনার মায়ের কাছ থেকে কোনো প্রশ্ন পেলেন না। এই জন্য মহিলা প্যান্ডেলে যারা আসছেন, মাদের উদ্দেশ্যে বলা দরকার, একজন মা হলেন পুরো একটা জাতির রূপকার। একজন মা যদি ভালো হয়, তার পরবর্তী প্রজন্ম ভালো হবে। একজন মা যদি ঠিক হয়, তার সন্তান মায়ের কাছ থেকে, তার একজন মানুষের সর্বপ্রথম শিক্ষক হলো তার মা, ঠিক না? মা যদি ভালো হয়, তার সন্তানটা অটোমেটিক ভালো হবে। এই আমাদের উপমহাদেশের একজন বুজুর্গ ছিলেন কুতুবউদ্দিন কারখি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? কুতুবউদ্দিন কারখি রহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ ছিলেন। কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার পিছনে, বুজুর্গ হওয়ার পিছনে, আল্লাহ ওয়ালা হওয়ার পিছনে সবচাইতে বেশি ভূমিকা ছিল তার মার। কিতাবের মধ্যে আসছে, কুতুবউদ্দিন কারখি রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট্ট ছিলেন, কুতুবউদ্দিন একদিন রাত্রিবেলায় তার মায়ের সাথে শয়নকালে ঘুমের মধ্যে জিজ্ঞাসা করতেছেন। মা জিজ্ঞাসা করে, ও সন্তান, বলো দেখি তোমার রবকে? বলে, মা তুমি তো আমার রব, তুমি তো আমাকে লালন পালন করো। কুতুবউদ্দিনের মা ডাক দিয়া বলে, সন্তান রে, তুমি যেই কথা বলতেছো আমি তোমার রব নই। আমি তোমাকে খাওয়াই, তোমাকে ঘুম পাড়াই, সব কিছু ঠিক, কিন্তু আমি তোমাকে প্রতিপালন করতে পারি না। তোমার রব হলো আল্লাহ। মা শিখাইতেছেন, তোমার রব হলো আল্লাহ, যিনি একক, তিনি লালন পালন করেন। কুতুবউদ্দিনের মা ছোট্ট থেকে ওনাকে ঈমান শিক্ষা দিলেন। আবার যখনই ক্ষুধা লাগতো তখনই জিজ্ঞাসা করতেন, মা খাবার খাবো, ক্ষুধা লেগেছে। কুতুবউদ্দিনের মা বলতেন, সন্তান ওযু করে নাও, যায় নামাজটা বিছাও, 2 রাকাত নামাজ আদায় করো, এবার সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করো, আল্লাহর কাছে বলো খাবারের জন্য। কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন যখন ক্ষুধা লাগতো, যায় নামাজ বিছিয়ে ওযু করে এসে 2 রাকাত নামাজ আদায় করতেন। নামাজের পরে উনি মোনাজাত করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। নামাজের পরে দোয়া শেষ হওয়ার আগে আগেই কুতুবউদ্দিনের মা যায় নামাজের নিচে একটা খাবারের বাটি রেখে দিতেন। কুতুবউদ্দিন নামাজ শেষ করে যখন খাবারটা হাতে নিতেন, বুঝতেন আল্লাহর পক্ষ থেকে আসা খাবার। কুতুবউদ্দিন এইভাবে ধীরে ধীরে মায়ের কাছ থেকে ঈমান শিখলেন, বুঝতে শিখলেন আমাকে খাওয়ায় আমার আল্লাহ। বলতেছিলাম, কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এইভাবে শিখে গেলেন, নামাজ পড়লে আল্লাহ খাবার দেয়, নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ সমস্যা দূর করে দেয়। একদিন হঠাৎ করে কুতুবউদ্দিনের মা কোথাও বেড়াইতে গেলেন। দীর্ঘ সময় ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুতুবউদ্দিনের মা অনেক দূরে অবস্থান করলেন, কিন্তু মনে মনে চিন্তা করতেছেন আমার কুতুবউদ্দিনের আজকে কি হবে। কুতুবউদ্দিন ওযু করে যখন যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করবে, নামাজের পরে যখন মোনাজাত করবে, যদি খাবার না পায়, আমার কুতুবউদ্দিনের ঈমানটা নষ্ট হয়ে যাবে, আল্লাহর প্রতি তার বিশ্বাস নষ্ট হয়ে যাবে। কুতুবউদ্দিনের মা আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহ, দীর্ঘ সময় ধরে আমি আমার সন্তানকে ঈমান শিখাইলাম, না জানি আজকে আমার সন্তানের তোমার প্রতি বিশ্বাসটাও উঠে যায়। অনেক বড় পেরেশান হয়ে সন্ধ্যাবেলায় যখন কুতুবউদ্দিনের মা বাড়ির দিকে রওনা করলেন, বাড়ির কাছাকাছি আসলেন আর চিন্তা করতে লাগলেন, কুতুবউদ্দিনের মনে হয় ঈমান শেষ, মনে হয় কুতুবউদ্দিন আল্লাহর প্রতি আস্থা নষ্ট হয়ে গেছে। কুতুবউদ্দিনের মা বাড়িতে প্রবেশ করলেন। কুতুবউদ্দিন ঘর থেকে বের হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইক। কুতুবউদ্দিন সালাম দিলেন তার মাকে। মা মনটা বড় খারাপ, জিজ্ঞাসা করলেন, ও সন্তান, তোমার মনে হয় ক্ষুধা লেগেছে, খাবার পাও নাই? কুতুবউদ্দিন হাস্যোজ্জ্বল চেহারায় ডাক দিয়া বললেন, মা গো, যেই খাবার আজকে আমি পেয়েছি, যেই খাবারটা আমি মাত্র খাইলাম, ইতোপূর্বে জীবনে কোনোদিন আমি এত সুস্বাদু খাবার খাই নাই। মা ডাক দিয়া বললেন, ও কুতুব,
আজকে তো আমি ছিলাম না, কিভাবে খাবার খেয়েছো, কিভাবে তুমি খাবার নিয়েছো? কুতুবউদ্দিন ডাক দিয়া বলেন, মাগো, আজকে যখন আমার ক্ষুধা লেগে গেল, আমি অজু করলাম, যায় নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজের পরে আমি আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করলাম, কিন্তু নামাজ শেষ হওয়ার পরে কোনো খাবার পাই নাই। মনে করলাম নামাজ মনে হয় আমার হয় নাই। আবার আমি নামাজ পড়লাম, 2 রাকাত দোয়া করলাম, কোনো খাবার পাই নাই। মনে করলাম আমার মনে হয় অজুটাই আজকে হয় নাই। আবারও নতুন পানি দিয়ে আমি অজু করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ শেষে আমি আবার আল্লাহর কাছে মোনাজাত করলাম। মোনাজাত করার পরে আমি তাকায় দেখলাম প্রতিদিনের মতো যায় নামাজের নিচে আমার খাবার হাজির। কুতুবউদ্দিন ডাক দিয়া বলেন, মা, আমি অর্ধেক খাবার খেয়েছি, আর বাকি অর্ধেক আপনার জন্য রেখে দিয়েছি। কুতুবউদ্দিনের মা ডাক দিয়া বললেন, সন্তান, দেখি কেমন খাবার, দেখি কেমন খাবার। কুতুবউদ্দিন একটা স্বর্ণরূপ্য খচিত একটা বাটি তার মায়ের হাতে তুলে দিলেন। কুতুবউদ্দিনের মা খাবারটা একটু মুখে লাগাইলেন, তাকায় দেখলেন এটা পৃথিবীর কোনো খাবার নয়, পৃথিবীর কোনো রেস্টুরেন্টের খাবার নয়, পৃথিবীর কোনো বাবুর্চির হাতের রান্না করা খাবার নয়, পৃথিবীর কোনো মানুষের তৈরি খাবার নয়, পৃথিবীর কোনো দামি রেস্টুরেন্টের খাবার নয়, পৃথিবীর কোনো মানুষের রুচিসম্মত কোনো খাবার নয়। এই খাবারটা হলো সরাসরি আল্লাহ তৈরি জান্নাত থেকে পাঠানো জান্নাতি খাবার। চিৎকার দেয়া করেন সুবহান। इश्क़ो में की मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। जिक्रू में क्या मजा है, जाकिरू से पूछियो, शाख गुल में क्या मजा है, बुलबुली से पूछियो, शाख गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। अल्लाह আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আমার সাথে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন তো দেখি আমাদের রবকে। এই জন্য এই যে কুতুবউদ্দিনের মা ওনাকে ছোট্ট থেকে ঈমান শিখিয়েছেন, এই ঈমান শিখানোর কারণে আজকের এই কুতুবউদ্দিন ছোট্ট থেকে তার মায়ের কাছ থেকে নাবালেক অবস্থায় রবের পরিচয় পেয়েছে। বড় হয়ে গোটা উপমহাদেশের মধ্যে আল্লাহ ওয়ালা সবচেয়ে বড় যারা বুজুর্গ ছিলেন তাদের মধ্যে একজন হয়েছেন। সুবহানাল্লাহ। অবদান কার ছিল? ওনার মায়ের। এজন্য মহিলা প্যান্ডেলে যে মারা আছেন, আপনাদের জন্য একটু ওয়াজ করে দিলাম। কি বলেন, দরকার আছে না? শুধু পুরুষ মানুষের জন্য ওয়াজ করলে হইবে? মহিলা মানুষ আছে না প্যান্ডেলে? বলতেছিলাম ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। সময় খুবই সংক্ষেপ। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট সময় দেখেন ওনার চিন্তা এসেছে, ওনার চিন্তা এসেছে আমার রবকে খুঁজতে হবে। আমার রব কোথায়, আমার রবকে খুঁজতে আরম্ভ করেছেন। আর আমরা তো বুড়া হয়ে যাওয়ার পরে এরপরে মসজিদে যাওয়া শুরু করি, কি বলেন, তাই না? অথচ ওনার চিন্তা ছিল ছোট্ট থেকে। এজন্য বাবা মা যদি ছোট্ট সন্তানের প্রতি কেয়ার নেয়, এই সন্তানগুলো ছোট থেকেই ইমানদার হবে, বড় হবে সুদ খাবে না, ঘুষ খাবে না, বাবা মার সাথে খারাপ আচরণ করবে না। ছোট্ট থেকে বুঝবে, ইমান শিখবে, বড় হয়ে নামাজ পড়বে, আব্বা আম্মাকে শ্রদ্ধা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ছোট্ট থেকে সন্তানের শিক্ষা দেওয়া উচিত। আসুন সামনে যাই, এই সূরার কিছু ফজিলত আলোচনা করি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, যে ব্যক্তি এই সূরা ইখলাসটা 10 বার আমল করবে,
যেই ব্যক্তি এই সূরা ইখলাসটা 10 বার যদি কোনো বান্দা বান্দি পড়ে, আমার আল্লাহ তাআলা 10 বার পড়ার কারণে পুরো কোরআন শরীফ খতম করলে যে পরিমাণের সওয়াব, 10 বার যদি কোনো বান্দা বান্দি এই সূরাটা আমল করে পড়ে, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই বান্দা বান্দির জন্য বিশাল বড় একটা অট্টালিকা বানায়া দেয়। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন তাকায় দেখলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন একটা লোককে দেখলেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী বললেন, ওয়াজাবাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তিটা সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে, এই লোকটার জন্য আমি বললাম ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, এই সূরাটার এত গুণ, এত গুণ, এত গুণ। এই সূরাটা যদি একবার কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে, এই সূরাটা হলো সুলুসুল কুরআন। একবার যদি কোনো বান্দা বান্দি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ 10 পারা কোরআনের সমপরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়া দেয়। 2 বার যদি কোনো বান্দা বান্দি এই সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কোরআনের 10 পারা সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়া দেন। আর কোনো বান্দা বান্দি যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা 30 পারা কোরআন সমপরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়া দেয়। একটু আমার সাথে সবাই পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা আমার সাথে একবার পড়লেন, প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার যারা পড়লেন, প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা 20 পারা কোরআনের সওয়াব দিয়েছেন। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার যারা আমার সাথে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন, আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফ একবার যদি কোনো বান্দা বান্দি খতম করে, যে পরিমাণ সওয়াব প্রত্যেকটা শ্রোতার আমলনামায় আল্লাহ তাআলা ওই সম পরিমাণ সওয়াব দিয়ে দিয়েছে। আমরা যারা শ্রোতা, সবার আমলনামায় 1 পারা কোরআনের সওয়াব ঢুকছে। দেখেন, গেছে সবার আমলনামায়। আজকের এই মাহফিল সফল, কি বলেন, তাই না? কারণ প্রত্যেকটা শ্রোতা, বক্তা, আমরা যারা আছি সবার আমলনামায় 1 পারা কোরআনের সওয়াব আসছে। কি বলেন, তাই না? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কত সুন্দর একটা সূরা দিয়েছেন, একবার পড়লেই 10 পারা কোরআনের সওয়াব। এজন্য বেশি বেশি পড়বেন। যখনই সময় পাবেন, কাজ করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, হাঁটতেছেন, মহিলা মানুষ যারা আছেন, আম্মা জানেরা, আপনারা বাড়িতে কাজ করেন, ভাত রান্না করতেছেন, যে কোনো কাজ করতেছেন, মুখে পড়বেন সূরা ইখলাস, বেশি বেশি পড়বেন। এটা যত বেশি পড়বেন, প্রত্যেকবার পড়বেন 10 পারা কোরআনের সওয়াব। 3 বার করে পড়বেন, আল্লাহ তাআলা 1 কোরআনের সওয়াব। 10 বার পড়বেন, জান্নাতে বিশাল বড় স্বর্ণ রৌপ্য খচিত একটা বিশাল বড় অট্টালিকা আপনাকে দান করবেন। এই হচ্ছে কোরআন। এই কোরআনে আল্লাহ পাক এই সূরার মধ্যে এত ফজিলত দিয়েছেন। আসুন দেখি একজন সাহাবীর ঘটনা বলে যাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন আবু যর, নাম শুনছেন? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা ঘটনা বলে যাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার বসেছিলেন মসজিদের বারান্দায়। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহর নবীর কাছে কথা বলবেন।
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কালো চাদর মুড়ি দিয়ে হাঁটতেছেন, সামনের দিকে অতিক্রম করলেন। জিব্রাইল ডাক দিয়া বললেন, হাবিব, এই যে আপনার সামন দিয়ে একজন হেঁটে হেঁটে যাচ্ছে চাদর মুড়ি দিয়ে, এটা হলো আবু যর, আপনার সাহাবী আবু যর। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, তুমি কেমনে আমার আবু যরকে চেনো? আবু যরকে কেমনে চেনো? ব্যাপারটা কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হাবিব, আমি শুধু কেন চিনবো? আমি শুধু চিনি এমনটা নয়, এমনটা নয়, বরঞ্চ আসমানের যত ফেরেশতা আছে গো নবী, সমস্ত ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। আল্লাহর নবী বলেন, ব্যাপারটা কি? আমার আবু যর তা কেন চিনলো? কিভাবে চিনলো? জিব্রাইল ডাক দিয়া বলেন, নবী গো, আপনার আবু যরকে স্বাভাবিক কি আমলের কারণে আমার আবু যরের এত সম্মান, এত সম্মান আর এত মর্যাদা কেন আসলো? কি কারণে, কোন আমলের কারণে আমার আবু যরের এত সম্মান, এত সম্মান আমি জানতে চাই। জিব্রাইল ডাক দিয়া বলে, নবী, আপনার আবু যরের দুইটা আমলের কারণে আল্লাহ এমন সম্মান দিয়েছেন। ওয়াজাহান, দুইটা কারণ। এক নম্বর হলো লিসিগরিহি আলা নাফসিহি, আপনার আবু যর নিজেকে নিজে সব সময় ছোট মনে করে। আল্লাহু আকবার। এই ছোট্ট মনে করা এটা অনেক বড় একটা গুণ। যারা নিজেকে ছোট মনে করে, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যেই বান্দা নিজেকে ছোট মনে করবে আল্লাহ তাআলা তাদেরকে বড় বানিয়ে দিবেন। ছোট্ট মনে করা, নিজেকে ছোট মনে করা, এটা জ্ঞানীদের পরিচয়। আর অহংকারী করা, নিজের বড়ত্ব প্রকাশ করা, নিজেকে বড় করে দেওয়া, এটা হলো অহংকারী মূর্খ মানুষের পরিচয়। আর যারা নম্র হয়, ভদ্র হয়, যারা সভ্য হয়, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, বড় করে দেন। এই জন্য একটা দোয়া শিখিয়েছেন আল্লাহর নবী, একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরাও ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ তাআলা, আপনি আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, আর মানুষের চোখে আপনি আমাকে বড় বানিয়ে দেন। দোয়া সুযোগ হলে পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তাহলে জিব্রাইল ডাক দিয়া বললেন, হাবিব, আপনার আবু যরের এক নম্বর আমল ছিল সে নিজেকে ছোট মনে করে, তাওয়াজু আছে তার ভিতরে। দুই নম্বর কারণ হলো কাসরতি তেলাওয়াতি সূরাতুল ইখলাস। আপনার আবু যর যখনই সময় পায় বেশি বেশি সূরাতুল ইখলাসের আমল করে। তাইলে বলুন দেখি, সূরা ইখলাসের আমল করার দরকার আছে না নাই? আরেকটু জোরে আওয়াজ দেয়া বলবেন, আছে না নাই? যখনই সুযোগ পান, যখনই কাজ কর্মে আপনি হাতে কাজ করতেছেন, জবান দিয়ে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। যখনই আপনি কোনো কাজে ব্যস্ত, হাঁটতেছেন, কাজ করতেছেন, জবান দিয়ে আপনি উচ্চারণ করবেন কুল হুয়াল্লাহু আহাদ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একবার কিছু সাহাবায়ে কেরামের একটা ওয়াফদ আসছে, দল। ডাক দিয়া বলেন, হাবিব, আপনি একজন ইমাম, আমাদেরকে আপনি দিছেন মসজিদে আমাদের নামাজের ইমামতি করে গো নবী। আল্লাহর নবী বলে, ইমামটা কেমন? বলে, আপনি ইমাম দিয়েছেন, ইমামটা অনেক ভালো, সব দিক থেকে ভালো, কিন্তু ইমামটা সব সময় খালি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সব সময় খালি সূরা ইখলাসই বেশি পড়ে, সব বাকি সব ঠিক আছে। আল্লাহর নবী ইমাম সাহেবকে ডাকলেন, কি ব্যাপার, তুমি সব সময় সূরাতুল ইখলাস কেন তেলাওয়াত করো, ব্যাপারটা কি? আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলেন, হাবিব, আমি এই সূরাতুল ইখলাসটাকে মোহাব্বত করি, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে খুব ভালোবাসি, মোহাব্বত করি। সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলেন, পয়গম্বর, এই যে আপনার সাহাবী ইমাম সাহেব সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ে আর সে মোহাব্বত করে, আমি জিব্রাইল সাক্ষ্য দিলাম গো নবী, এই যে তার সূরাতুল ইখলাসের প্রতি তার মোহাব্বত, এই মোহাব্বতটা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তাহলে দেখেন এই সূরাতুল ইখলাসের কত ফজিলত।
বেশি বেশি এই সূরাতুল ইখলাসের আমল করা যাবে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা আমল দিয়ে গেলাম আপনাদেরকে। অনেকে চিন্তা করেন জিকির করার সময় কই, জিকির মানে কি খালি ইল্লাল্লাহ জিকির করবেন, এটা না। জিকির মানে স্মরণ। জিকিরের মজা যে পেয়েছে সে জানে জিকির কাকে বলবো। এজন্য শের পড়লাম, জিকিরো মে ক্যা মজা হ্যায় জাকিরু সে পুছিও, জিকিরু মে ক্যা মজা হ্যায় জাকিরু সে পুছিও, শাখ গুল মে ক্যা মজা হ্যায় বুলবুলি সে পুছিও, শাখ গুল মে ক্যা মজা হ্যায় বুলবুলি সে পুছিও। যে ব্যক্তি জিকির করে অভ্যস্ত হয়, যেই ব্যক্তি রবকে ডাকতে অভ্যস্ত হয়, যেই ব্যক্তি কোরআনের তেলাওয়াতে অভ্যস্ত হয়, যেই ব্যক্তি বেশি বেশি রবের সেজদা দিয়ে অভ্যস্ত হয়, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন রবকে ডাকা, রবের জিকির করা, তেলাওয়াত করা কতটা মজা। কারণ যে ব্যক্তি রবের জিকির করে না, ওই ব্যক্তির কাছে রবের জিকিরের মজা খুঁজে পাওয়া যাবে না। যেই ব্যক্তি ভালোবাসে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখবেন ভালোবাসার কেমন মজা। যেই ভ্রমরটা ফুল থেকে মধু নেয় তাকে জিজ্ঞাসা করে দেখবেন এই ফুলের মধু নেওয়ার কেমন মজা। যে ব্যক্তি জিকির করে, নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, মহাব্বত অর্জন করতে পারছেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখবেন আল্লাহর জিকিরের কত মজা, আল্লাহর স্মরণের কেমন মজা, কেমন মজা, আল্লাহকে মহাব্বত করার কেমন দাম, কেমন দাম। এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস যদি তেলাওয়াত করা হয়, এই সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহর সত্তার পরিচয়, আল্লাহর ওয়াহদানিয়াতের পরিচয়, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের পরিচয়, আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয়, আল্লাহ তাআলা কেমন কয়জন এটার পরিচয়। সুতরাং এই সূরাতুল ইখলাস বেশি বেশি যদি কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে অভ্যস্ত হয়, সব সময় যদি বান্দার জবান দিয়ে আল্লাহর ওয়াহদানিয়াতের পরিচয় বের হয়, সব সময় যদি সূরাতুল ইখলাস তাওহীদের পরিচয় বান্দার জবান থেকে বের হয়, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর সময় ওই বান্দার জবান দিয়ে আল্লাহর কালিমাটা বের হবে, সহজ হবে। কারণ যার জবান দিয়ে বেশি বেশি যেই জিনিসটা বের হয়, সে আতঙ্কিত হয়ে গেলে তার মুখ দিয়ে ওইটাই বের হয়। কথা বলেন না কেন? দেখবেন মৃত্যুর যন্ত্রণাটা কিন্তু খুবই কঠিন, খুবই মারাত্মক। এটা আপনাকে বলে বোঝানো সম্ভব না। কারণ আমিও মরি নাই, আপনারও মরেন নাই। এটা যেদিন হবে, আমাদের সাথে ঘটবে, ওদিন আপনি বুঝবেন এই মৃত্যুর যন্ত্রণা কত বড়। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন এই মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। পৃথিবীর কোন মানুষ যদি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে শুধু একবার যদি দেখতে পারত, এই দুনিয়ার মধ্যে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে যদি কোনো মানুষ একবার সচক্ষে শুধু দেখতে পারত, ওই বান্দাটা পৃথিবীর মধ্যে ভালো মানুষ হিসাবে সুস্থ মস্তিষ্ক নিয়ে বেঁচে থাকতে পারত না। কারণ যে ব্যক্তি এই মৃত্যুর এত কঠিন ভয়াবহ যন্ত্রণাগুলো দেখত, ওই বান্দাটা পাগল হয়ে যাইতো, দুনিয়ার সবকিছু ভুলে যাইতো। এটা আল্লাহর বড় অনেক বড় রহমত, আপনার আমার উপর দয়া যে আমরা মৃত্যুর অবস্থা জানি না। ওই সময় যে কি হালত হয়, এটা যদি আমরা এখন বুঝতাম, এই চিন্তায় সব মানুষ পাগল হয়ে যেত। এটা আপনাকে এখন বলে বোঝানো সম্ভব না। এই কবর আযাবটা যে কেমন, মৃত্যুর যন্ত্রণা যে কেমন, এটা আমরা যদি চিন্তা করতে চাই আমাদের চিন্তায় ধরবে না। এজন্য খুব সব সময় রবের জিকির, রবের নাম, কোরআন তেলাওয়াত, জিকির, নামাজ এবং যে অন্যান্য মাসাইলগুলো আছে, মসজিদে প্রবেশ করতেছেন মসজিদের দোয়া, টয়লেটে যাবেন টয়লেটের দোয়া, টয়লেট থেকে বের হবেন বের হওয়ার দোয়া, ঘরে প্রবেশ করবেন প্রবেশের দোয়া, বের হবেন বাহির হওয়ার দোয়া, 5 ওয়াক্ত নামাজের পরে মামুলাত, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায়, যদি এগুলো করতে পারি তাহলে আশা রাখা যায় মৃত্যুর সময় আমরা আমলের সাথে অভ্যস্ত থাকার কারণে আপনার আমার মৃত্যুর সময় ঈমান নসিব হবে, এটা সহজ হবে। এজন্য সব সময় রবের স্মরণ আমরা রাখবো তো ইনশাআল্লাহ। কে কে সব সময় বেশি বেশি রবের স্মরণ রাখবো, সূরাতুল ইখলাস তেলাওয়াত করবো? কে কে পারবো? দুহাত তুলে রবকে দেখায় দেই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
আয় আল্লাহ, আপনি আমাদের এই দুইটা হাতকে মৃত্যুর সময় আমরা যারা হাত তুলছি আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়েন, পড়েন আমিন।